গল্পটা শুরু হয় এক টাকলেটা আর মজবুত মানুষ ব্র্যাডলি নিয়ে, যিনি পেশায় গাড়ির মেকানিক। প্রতিদিনের মতো ব্র্যাডলি একটা খারাপ গাড়ি নিয়ে গ্যারেজে আসে, কিন্তু সেখানে পৌঁছতে দেখে গ্যারেজের মালিক তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা দেখে সে একটু অবাক হয়। এরপর গ্যারেজের মালিক তাকে নিজের অফিসে ডাকে। এটা শুনে ব্র্যাডলি বুঝতে পারে যে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, আর ঠিক তাই হয়। মালিক বলে আজকাল গ্যারেজ আর্থিক সংকটে আছে, তাই তাকে কিছু কর্মীকে বাধ্য হয়ে ছাঁটাই করতে হচ্ছে। কিন্তু এটা শুধু একটা অজুহাত ছিল, কারণ ব্র্যাডলি একটু কঠোর ধরনের মানুষ, যাকে সরিয়ে মালিক এমন কাউকে চাকরিতে নিতে চেয়েছিল যে তার চামচাগিরি করবে। এখন ব্র্যাডলি একটা কঠোর মানুষ হওয়ায় সে মালিকের সঙ্গে ঝগড়া না করে লকার রুমে গিয়ে নিজের জিনিসপত্র বের করে নিজের গাড়ি নিয়ে চুপচাপ বাড়ির দিকে রওনা দেয়। আর হ্যাঁ বন্ধুরা, এখান থেকেই ব্র্যাডলির জীবনের পতন শুরু হয়, যা গল্পের শেষ পর্যন্ত তার সঙ্গে থাকে এবং সেখানেই শেষ হয়। যাই হোক, ব্র্যাডলি তার গাড়ি বাড়ির সামনে থামায় এবং তখনই দেখে তার স্ত্রী লরেন তার গাড়িতে বসে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। ব্র্যাডলি ওই ব্যাপারে সন্দেহ করে, তাই সত্যটা জানার জন্য কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। আর যখন নিশ্চিত হয় তখন সে তাড়াতাড়ি লরেনের কাছে যায় এবং তাকে গাড়ির গেট খুলতে বলে। তার স্ত্রী বলে, আজ খুব তাড়াতাড়ি কাজ থেকে এলি? তখনই ব্র্যাডলি তার গলায় কারো ঠোঁটের চিহ্ন দেখতে পায় এবং লরেনকে বলে, তোমার ফোনটা দাও আমাকে। কিন্তু লরেন তাকে ফোন দিতে অস্বীকার করে। তখন ব্র্যাডলি তার ফোন জোরপূর্বক নিয়ে ফেলে এবং তার সন্দেহ সঠিক প্রমাণিত হয়। সে ফোনে কারো অজানা পুরুষের সঙ্গে কথা বলছিল। তারা কথা বলছিল। ব্র্যাডলি রেগে লরেনকে বলল, ঘরের ভিতরে যাও। লরেন বলল, আমার কথা একবার তো শোনো। ব্র্যাডলি বলল, আমি বললাম ঘরের ভিতরে যা। তারপর লরেন নীরব হয়ে ঘরের ভিতরে চলে গেল। ওর তো কিছুক্ষণ আগেই চাকরি থেকে বরখাস্ত হয়েছিল, আর এখন ওর স্ত্রী সম্পর্কে ঝামেলা, যার কারণে ও আরও বেশি চিন্তায় পড়েছিল। তাই সে সব রাগ লরেনের গাড়ির ওপর ঝোরাতে শুরু করলো। কেমন করলো সেটা তুমি নিজেই দেখো। হ্যাঁ, সে এতটাই রেগেছিল যে বুঝতেই পারল না কখন তার হাত খারাপভাবে জখম হয়ে গেল। এরপর সে নিজেকে শান্ত করতে লাগলো। সে করে বাড়ির ভিতরে ঢুকে ভাবিজিকে জিজ্ঞেস করে যে সে কতদিন ধরে অন্য কারো সঙ্গে আছে। লরেন সব কিছু বলেই দেয় যে গত 3 মাস থেকে তার কারো সঙ্গে সম্পর্ক চলছে। আসলে ব্র্যাডলির স্ত্রীর কিছুদিন আগে গর্ভপাত হয়েছে, এজন্য সে মন খারাপ করত, আর ব্র্যাডলি বেশিরভাগ সময় কাজ নিয়ে ব্যস্ত থাকত, যার কারণে লরেন বাড়িতে একা একা খুব দুঃখ পায় এবং এই ঘাটতি পূরণ করতে অন্য একজনের কাছে যেত। ব্র্যাডলি তার কথা শুনে বুঝতে পারে যে তাকে লরেনকে সময় দিতে হবে, দেওয়া উচিত ছিল, আর সে লরেনের কাছে এই ব্যাপারে ক্ষমাও চায়। সে বলে, আজ থেকেই আমরা নতুন একটা জীবন শুরু করব। লরেন রাজি হয়ে যায়। এরপর ব্র্যাডলি লরেনকে বলে যে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, আর এখন থেকে সে গিল নামের এক লোকের জন্য কাজ করবে, যিনি একজন ড্রাগ লর্ড। গিলের নাম শুনে লরেন স্পষ্টভাবে মনা করে দেয় যে সে গিলের সঙ্গে কাজ করবে না, আর বলে, তুমি নিজেই তো বলেছিলে যে গিলের সঙ্গে কখনো কাজ করবে না। ব্র্যাডলি বলে, হ্যাঁ, কিন্তু এমন পরিস্থিতিতে আমরা সুখী একটা পরিবার হিসেবে থাকতে পারি না। পরিবার চালাতে টাকা লাগে, আর এখনকার জন্য আমার আর কোনো উপায় নেই। সে লরেনকে বলছিল যে সে এই কাজটা খুব সাবধানে করবে। এরপর গল্প এগোলো 18 মাস সামনে। ব্র্যাডলির কাজ ছিল একটা অ্যাপার্টমেন্টে একটা ড্রাগ কুরিয়ারকে খুঁজে বের করা, যিনি সব ড্রাগ ডিলারদের কাছে প্যাকেট পৌঁছে দিত। ওই ডিলারের সঙ্গে দেখা করার পর ব্র্যাডলি তাকে তার মালটা দিয়ে দেয়। তারপর কাজ শেষ করে সে বাড়ি ফিরল, আর ব্র্যাডলির জীবন পুরোপুরি বদলে গেছে, কারণ এই কাজ থেকে সে অনেক টাকা আয় করছিল। এখন সে একটা বড় বাড়িতে সে থাকে, আর তার কাছে 2-3টা লাক্সারি গাড়িও থাকে। আর কিছুদিনের মধ্যেই লরেন একটা বাচ্চা জন্ম দিতে চলেছে, যার ফলে তাদের খুশি আরও বাড়বে। কিন্তু বলে না বন্ধু, ভুল কাজের ফল সবসময় খারাপই হয়। যাই হোক, ব্র্যাডলি লরেনকে নিয়ে বেডরুমে আসে, কিন্তু ঠিক তখনই যখন দুজনের কথা বলার সুযোগ হয়, ব্র্যাডলির কাছে গিলের ফোন আসে যে তাকে ফোরেনের বাড়িতে ডাকে। এরপর ব্র্যাডলি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে গিলের কাছে চলে যায়। লরেনের মুখ থেকেই স্পষ্ট বোঝা যায় যে সে ব্র্যাডলির কাজ নিয়ে একদমই খুশি নয়। একটু দেরিতে ব্র্যাডলি তার গাড়ি নিয়ে ওই জায়গায় পৌঁছে যায়। সেখানে আমরা ওষুধের মাফিয়া গিলের সঙ্গে দেখা করি, যার জন্য ব্র্যাডলি কাজ করে। দেখা হবার পর দুজনেই ব্যবসার কথা বলে। গিল বলে তার একটা বন্ধু আছে যার নাম এলিয়াজার, যিনি মেক্সিকোতে খুব প্রভাবশালী। তার একটা জরুরি কাজ আছে। কিছুক্ষণ পর এলিয়াজারও তার 2 লোক রোমান আর পেড্রো নিয়ে সেখানে আসে।
এরপর এলিয়াজার ব্র্যাডলিকে বলে তার একটা জরুরি কাজ আছে, আর এই কাজে তার লোক রোমান আর পেড্রো সাহায্য করবে। কিন্তু ব্র্যাডলি স্পষ্টভাবে তাকে সাথে কাজ করতে অস্বীকার করে, কারণ তার এক লোক রোমানকে খুব বেশি নেশাগ্রস্ত মনে হচ্ছিল। সে ভয় পাচ্ছিল যে রোমান বেপরোয়া এবং ভেবে না ভেবে কাজ করবে, যার ফলে তারা পুলিশের হাতে পড়তে পারে। এলিয়াজার তার 2 লোককে রক্ষা করতে গিয়ে বলে যে তারা তার সবচেয়ে প্রতিভাবান লোক, তবুও ব্র্যাডলি তাকে অস্বীকার করে। গিল ব্র্যাডলির সাথে আলাদা করে কথা বলে এবং বুঝিয়ে দেয় যে এই কাজ তাদের জন্য বেশ লাভজনক হতে পারে। সাথে গিল এটাও প্রতিশ্রুতি দেয় যে ব্র্যাডলির বাচ্চা জন্মালে তাকে 3 মাসের ছুটি দেওয়া হবে, মিলবে। একটু ভেবে ব্র্যাডলি রাজি হয়ে যায় আর এলিয়াজারকে বলে এই কাজের পুরো দায়িত্ব সে নেবে, আর কাজের সময় তার 2 বন্ধুকে তার কথা মানতে হবে। এলিয়াজার রাজি হয়। তারপর ব্র্যাডলি রোমানের ছোট্ট একটা পরীক্ষা নেয় আর জিজ্ঞেস করে, রোমান, যদি বলি মাল ফেলে দাও তুমি কি করবে? রোমান বলে ফেলে দিব, আর এভাবেই তাদের মধ্যে একটা সমঝোতা হয়। তারপর 3 জন রাতের বেলায় এক বন্দর ঘাটে পৌঁছে, কিন্তু জাহাজে চড়ার আগে রোমান নিজের মতো করে চলতে শুরু করে। ব্র্যাডলি রাগ হয়। হততার আগে পেড্রো রোমানকে বলে, রোমান, আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছে, আমাদের ব্র্যাডলির কথা মানতেই হবে। তারপর ব্র্যাডলি নিজেই নৌকা চালায় আর লোকেশনে এসে চারপাশ ভালো করে দেখে নৌকা থামিয়ে দেয়। তারপর পেড্রো ড্রাইভিং স্যুট পরে পানিতে নামেন আর নিচ থেকে একটা বাক্স তুলে আনে। ভাবো তো ওই বাক্সে কি থাকতে পারে? আমি বলি, সেই বাক্সে আর কিছু নয়, 3 মিলিয়নের ড্রাগস ছিল, যেটা ওখানে লুকিয়ে রাখা ছিল। তারপর তারা সব প্যাকেট বের করে বাক্সটা পানিতে ফেলে দেয় আর বন্দরে ফিরে আসে। কিন্তু রাস্তায় ব্র্যাডলি হঠাৎ নিজের প্যাকেটটা পানিতে ফেলে দেয় আর দুজনকেই একই কাজ করতে বলে। কিন্তু রোমান আর পেড্রো তার সতর্কতা মানে না, উল্টো ব্র্যাডলিকে পেটায়। ব্র্যাডলি নিজের রাগ সামলায় আর তাদের চলে যেতে দেয়। তারপর নিজে বোটের দিকে হাঁটা শুরু করে। আর তখনই ওরা দুজন একটু এগোলেই হঠাৎ পুলিশ তাদের ঘিরে ফেলে। 2 পাশ থেকে গুলির শব্দ শুরু হয়। ব্র্যাডলি ধরা পড়তে চায় না, তাই সে চুপচাপ বেরিয়ে যাওয়ার কথা ভাবে। কিন্তু তখনই সে পুলিশদের আওয়াজ শুনতে পায়, যারা যে সাহায্য চাইছিল। ব্র্যাডলি মাথা ঘামায়, কিভাবে সাধারণ মানুষ হয়ে পুলিশকে সাহায্য করবে যেন পুলিশ তার উপর সন্দেহ না করে। তারপর ব্র্যাডলি পিছন থেকে গিয়ে আগে পেড্রোকে গুলি মারে আর তারপর রোমানকেও। কিন্তু দুঃখের ব্যাপার, পুলিশ তাকে ধরে ফেলে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। সেখানে এক ডিটেকটিভ ওয়াটকিন্স ড্রাগস নিয়ে জিজ্ঞেস করে আর কি করছিল ও জিজ্ঞেস করে। ব্র্যাডলি ওকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু ডিটেকটিভ সন্দেহ করে যে ব্র্যাডলি একটা চালাক মানুষ। ডিটেকটিভের বিরুদ্ধে কোনো পাকা প্রমাণ পাওয়া যায় না, কিন্তু সে দুজনকে হত্যা করেছিল, যার জন্য সে ফাঁসিয়ে পড়ে। আদালতে হাজিরার আগে তাকে একবার শেষবারের মতো তার স্ত্রীকে দেখতে দেওয়া হয়। ব্র্যাডলি লরেনকে বলে যে সে নিজের এবং তাদের আসন্ন সন্তানের খেয়াল রাখবে। ব্র্যাডলি অবৈধ কাজ থেকে এত টাকা উপার্জন করেছিল যে তার স্ত্রী এবং সন্তান আরাম করে ভালো জীবনযাপন করতে পারত। এরপর ব্র্যাডলিকে হত্যাকাণ্ড এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে 7 বছরের সাজার মুখোমুখি হতে হয় এবং তাকে ফ্র্যাঙ্কলিন এয়ারজেন্স নামে এক জেলে পাঠানো হয়। সেখানে পৌঁছে তাকে তার সব মূল্যবান জিনিসপত্র নামাতে বলা হয়, এমনকি তার বিয়ের রিংটাও খুলিয়ে নেওয়া হয়। এরপর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষার পর তাকে একজন বয়স্ক কেলেঙ্কারি লেফটেন্যান্টের সঙ্গে ওপরের সেলে পাঠানো হয়। সেখানে ব্র্যাডলি এবং লেফটেন্যান্টের সাক্ষাৎ হয় জেলের ম্যানেজমেন্ট অফিসার আন্দ্রের সঙ্গে। আন্দ্রে ব্র্যাডলিকে জেলের নিয়মগুলো বুঝিয়ে দেয়, যার মধ্যে একটা নিয়ম ছিল যে ঘণ্টি বাজলেই তাকে সঙ্গে সঙ্গে হাজিরা দিতে নিজের সেল থেকে বের হতে হবে। এরপর ব্র্যাডলিকে তার সেলে ঢুকিয়ে দেওয়া হয়। ভিতরে গিয়ে সে নিজেকে ভাবতে থাকে কেন সে এলিয়াজারের সাথে কাজ করল। তারপর ক্লান্তির কারণে সে গভীর ঘুমে পড়ে যায়, আর হাজিরার সময় যখন হয় বাকিরা সবাই তাদের সেল থেকে বের হয়ে দাঁড়ায়। কিন্তু ব্র্যাডলি তখনও ঘোড়া বিক্রি করে ঘুমিয়ে থাকে, যার কারণে সব বন্দীকে ক্ষুধার্ত থাকতে হয়। অনেকক্ষণ পর যখন ব্র্যাডলি বাইরে আসে, আন্দ্রে তার উপর রেগে যায় আর বলে, তোরে তো আমি নিয়ম বুঝাইছিলাম, তাই না? আন্দ্রে তাকে শেষ সতর্কতা দেয় যে এবার থেকে তাকে শৃঙ্খলা মেনে চলতে হবে আর জেলের সব নিয়ম মানতে হবে। এরপর সিন তার স্ত্রীর দিকে শিফট হয়, যে ঘরে ঘুমিয়ে আছে। তখনই সে বুঝতে পারে কেউ তার বাড়িতে ঢুকে পড়েছে। লরেন সঙ্গে সঙ্গে ড্রাইভার থেকে বন্দুক বের করে নেয় এবং ওই সবাই হয়তো তাকে অপহরণের উদ্দেশ্যে এসেছে।
ঠিক তখনই হঠাৎ লরেনের ওপর টেজার গান দিয়ে হামলা হয়। সে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। সিন আবার ব্র্যাডলির ওপর শিফট হয়। সেখানে লেফটি তাকে বলে যে কারো দেখা করতে এসেছে। ব্র্যাডলি যখন সেখানে পৌঁছায় তখন তার দেখা হয় এক মহিলা ডাক্তার ডেনিসের সঙ্গে। ডেনিস জানায় যে তাকে ডক্টর প্লেসিড ফোন করেছিল, তার বউয়ের ডাক্তার। ডেনিস জানায় যে ডক্টর প্লেসিড বলেছে লরেনের গর্ভাবস্থায় অনেক সমস্যা হচ্ছে আর সে কাল সকাল 10টায় ওর সাথে দেখা করতে চায়। এটা শুনে ব্র্যাডলি একটু অবাক হয়ে যায়, কারণ লরেন কখনো প্লেসিড নামের কোনো ডাক্তার সম্পর্কে কিছু বলে নাই। যাই হোক, পরদিন সে ডক্টর প্লেসিডের সাথে দেখা করে, কিন্তু ব্র্যাডলি তাকে একদম চিনতে না, কারণ আসলে ও লরেনের ডাক্তার নয়, বরং আলিয়াজারের লোক ছিল, যিনি ডাক্তার নন। ওইটা নাটক করছিল। তারপর সে বলে আগের লেনদেন ফেল হওয়ার কারণে তার বস এলিয়াজার, যা IARA প্রায় 27 কোটি ডলারের সমান $3 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এত টাকা এলিয়াজারের বড় ক্ষতি। তারপর ডাক্তারের প্লেসিড তাকে লরেনের একটা ছবি দেখায়, যাকে তারা অপহরণ করেছে। ডাক্তার প্লেসিড বলে এলিয়াজার তোমার ওপর অনেক রাগ করছে আর সে তোমার স্ত্রী আর আসন্ন বাচ্চাকে মারবে, কিন্তু এক শর্তে সে সেটা করবে না। শেষে তাদের মধ্যে একটা চুক্তি হয়। ব্র্যাডলিকে বলা হয় তাকে এমন একজন মানুষকে মারতে হবে যাকে আজীবন কারাদণ্ড হয়েছে, আর সেই মানুষটা রেডক্লিফ জেলের ব্লক 99-এ বন্দী, যার নাম ক্রিস্টোফার। ডাক্তার প্লেসিড বলে যদি সে রেডক্লিফের জেল ব্লক 99-এ গিয়ে ক্রিস্টোফার নামের ওই মানুষটাকে মার দেয়, তাহলে এলিয়াজার তাকে মাফ করে দেবে আর তার স্ত্রী আর বাচ্চাদেরও ছেড়ে দেওয়া হবে। এটা শুনে ব্র্যাডলি সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারে না এটা করা উচিত কিনা। তারপর আন্দ্রে তাকে তার সেলে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ব্র্যাডলি হঠাৎ জুতো খুলে আন্দ্রের ওপর হামলা করে আর পেটাতে থাকে। ব্র্যাডলি সেসব ইচ্ছাকৃতই করছিল যাতে তাকে রেডক্লিফ জেলে পাঠানো হয়। আন্দ্রে ওর এই আচরণে খুব রেগে যায় এবং নিজের বাটন দিয়ে ব্র্যাডলিকে মারতে শুরু করে। শেষমেশ ব্র্যাডলি আন্দ্রেকে মারপিট করে ওর একটা হাত ভেঙে দেয়। তখন আন্দ্রের চিৎকার শুনে বাকি গার্ডরাও সেখানে আসে, ব্র্যাডলিকে হাতকড়া পরিয়ে নিচের সেলে নিয়ে যায়। কিন্তু ব্র্যাডলির তো রেডক্লিফ জেলে পৌঁছতেই হবে, তাই সে আবার লড়াই শুরু করে এবং ওই 3 গার্ডকেও মারতে থাকে। ব্র্যাডলির এই আচরণ দেখে এক গার্ড তাকে টেজার গান দিয়ে বিদ্যুতের ঝটকা লাগায়, আর ঠিক তখনই তার প্ল্যান কাজ শুরু করে আর ওকে এক ঝুঁকিপূর্ণ বন্দী ভেবে রেডক্লিফ জেলে পাঠিয়ে দেয়। রেডক্লিফ পৌঁছালে ওর দেখা হয় জেলের এক দুষ্ট ওয়ার্ডেন ট্যাক্স আর তার 4 জন লোকের সাথে। ট্যাক্স ওকে বলে তুমি এখানে এসে সবচেয়ে বড় ভুল করেছ। রেডক্লিফ জেল খুবই কঠোর আর এর নিরাপত্তাও খুব জোরালো। এখানে তোমার নরকের মতো জীবন কাটাতে হবে। এরপর ব্র্যাডলিকে তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। তদন্ত শেষ হলে ওকে ব্লক 89-এর বদলে ব্লক 59-এ বন্দী করা হয়। সেলটা দেখে ব্র্যাডলি চমকে যায়। ট্যাক্স যা বলেছিল তার কথা মনে পড়ে যে এখানে যেন নরকের মতো সুবিধা পাওয়া যাবে। সে দেখে তার সেলটা একদম আবর্জনায় ভরা, কারণ আগের হাগ্নুবন্দি সেলেই পটি করে রেখে গিয়েছিল। গোটা সেলের গন্ধ সহ্য করার মতো ছিল না, কিন্তু ব্র্যাডলি তার পরিবারকে ভেবে এসব সহ্য করতে রাজি ছিল। তারপর চুপচাপ নিজের বানিয়ান খুলে নাক ঢেকে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর একজন গার্ড এসে তার সেলের দরজা কড়াকড়ি করল এবং তাকে 60 মিনিটের জন্য বাইরে যেতে দিল তাজা হাওয়া নিতে। বাইরে এসে ব্র্যাডলি ক্রিস্টোফারকে খুঁজতে শুরু করে। তখন একটা লোক তার কাছে আসে, যার নাম ছিল ডেরেক। ব্র্যাডলি ডেরেককে জিজ্ঞেস করে তুমি ক্রিস্টোফারকে চেনো? এটা শুনে ডেরেক স্পষ্ট করে বলে রেডক্লিফ জেলে ক্রিস্টোফার নামে কোনো বন্দী নেই। এটা শুনে ব্র্যাডলি চমকে যায়। পরে ব্র্যাডলি বন্দীদের একটা গ্রুপের কাছে যাওয়ার কথা ভাবে, যারা সামনে ব্যায়াম করছে, কিন্তু ডেরেক তাকে তাদের কাছে যেতে মানা করে, কারণ তারা সবাই সাইকো। কিন্তু ব্র্যাডলি তারপরও তাদের কাছে চলে যায়। তখন সেই বন্দীরা ব্র্যাডলির ওপর রেগে ওঠে। ব্র্যাডলিও সে লড়াই করার জন্য উস্কানি দিতে শুরু করে, আর এখানেও ব্র্যাডলি তাদের ওপর মারপিট শুরু করে। ও সব কিছু ইচ্ছাকৃতভাবে করছিল যাতে ওকে বিপজ্জনক বন্দী মনে করে ব্লক 99-এ পাঠানো হয়। সেখানে গিয়ে সে ক্রিস্টোফারকে শেষ করে নিজের পরিবারকে বাঁচাতে পারে। তখনই এক গার্ড তাদের লড়াই থামানোর জন্য গুলি ছুড়তে শুরু করে। গুলির আওয়াজ শুনে গার্ডরা সেখানে এসে পৌঁছায়, কিন্তু ব্র্যাডলি আবার হইচই শুরু করে আর উল্টো গার্ডদেরই ওপর চড়াও হয়। অবশেষে ট্যাক্স এসে গার্ডকে ব্র্যাডলির মুখ ঢাকতে বলে। তারপর তার মুখ ঢেকে সরাসরি ব্লক 99-এ পাঠানো হয়। তাকে সেই আন্ডারগ্রাউন্ড সেলে ফেলে দেয়া হয়, মানে যে কাল কঠোরাটা।
তারপর ব্র্যাডলিকে ওখানে নিয়ে গিয়ে প্রথমেই তাকে কমজোর করার জন্য রিমোট কন্ট্রোলড ইলেকট্রনিক শিল্ড পরিয়ে তার সেলে ঢুকিয়ে দেয়া হয়। সেলের চারপাশে কাঁচের টুকরো ছড়িয়ে থাকে। তারপর ট্যাক্স রিমোট দিয়ে তাকে বিদ্যুৎ ঝাটকা দিয়ে পস্ত করে। সিন আবার লরেনের ওপর চলে আসে, যেখানে তাকে অপহরণ করে রাখা হয়েছিল। তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, আর সেখানেই আমরা ডক্টর প্লেসিডকে দেখতে পাই, যিনি তার ছবি নিচ্ছিলেন, এবং তার সাথে একজন কোরিয়ান অ্যাবর্শন স্পেশালিস্টও থাকে, যেখান থেকে আমাদের স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে তারা লরেনের অ্যাবর্শন করতে চলেছে। সিন আবার ব্র্যাডলির দিকে চলে আসে, যে নিজের সেলে বৈদ্যুতিক শক খেয়ে দুর্বল ও অসুস্থ অবস্থায় পড়ে আছে, আর যেদিন সে সজাগ হয় সে জোরে জোরে ক্রিস্টোফারের নাম ধরে চেঁচাতে শুরু করে। ঠিক তখনই পাশের সেলের একজন বন্দী তাকে বলে ব্লক ৯৯-এ ক্রিস্টোফার নামের কোনো বন্দী নেই। সেটা শুনে ব্র্যাডলি অবাক হয়ে যায়। তখন কিছু গার্ড তার চিৎকার শুনে এসে তাকে সেল থেকে বের করে নিয়ে যায়। বিজলি ঝটকে শরীরে লাগে। তারপর তাদের একজন গার্ড ব্র্যাডলিকে বলে ক্রিস্টোফার তোমার সাথে দেখা করতে চায়। এরপর তাকে ক্রিস্টোফারের সেলের দিকে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই গল্পের বড় রহস্য ফাঁস হয়। সেটা দেখেও ব্র্যাডলি চমকে যায় বেশ। আসলে ওখানে ক্রিস্টোফার নয়, এলিয়াজার, আর সেই সাইকো বন্দী ছিল যাকে ব্র্যাডলি একটু আগে মারধর করেছিল। সত্যি কথা বলতে ক্রিস্টোফার আসলে এলিয়াজারের একটা ফাঁদ ছিল, যাতে ব্র্যাডলিকে কোনোভাবে ঠকিয়ে ব্লক ৯৯-এ নিয়ে এসে তার বদলা নেওয়া যায়। কারণ এলিয়াজারের জন্য ব্র্যাডলি সে $3 মিলিয়ন ক্ষতি হয়েছে, আর ব্র্যাডলি ধরা পড়ার কারণে সেও ধরা পড়ে গিয়েছিল। ওপরে থেকে ব্র্যাডলি পেড্রোকে মারেও ফেলেছিল, যিনি তার বোনের স্বামী ছিলেন। তাই এখন সে ব্র্যাডলির থেকে বদলা নিতে চায়। সে ওই গার্ডদেরও টাকা দিয়ে নিজের পাশে করে নিয়েছে। এরপর ধারাবাহিকভাবে ব্র্যাডলিকে বিদ্যুতের শক দিয়ে পিষ্ট করা হয়। তারপর এলিয়াজার তাকে তার স্ত্রীর ছবি দেখায়, যা ডক্টর প্লেসিড পাঠিয়েছিল। এলিয়াজার বলে যে এখন সে আর বাঁচবে না, তার পরিবারও নয়। এরপর তাকে জোর করে পেটিয়ে আবার তার সেলে ফেলে দেয় যায়, আর ওই ইলেকট্রনিক শিল্ডের রিমোট এলজারের কাছে থাকে, যিনি ব্র্যাডলিকে বারবার বিদ্যুতের শক দিয়ে কষ্ট দিচ্ছেন। ব্র্যাডলি পুরোপুরি অবসন্ন আর হতাশ হয়ে পড়ে, কারণ তার পরিবারের নিরাপত্তার জন্য সব চেষ্টা এখন বৃথা হয়ে গেছে। এরপর সে পাশের সেলের বন্দির সঙ্গে কথা বলে, এবং সেই সময় একটা কৌশল বের করে। নিজের জুতোর সোল খুলে শিল্ডের সেন্সরে লাগিয়ে দেয়, ফলে তার ওপর শকের আঘাত বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার গার্ডরা এসে তাকে করিডোরে নিয়ে যায়, দেখতে সে ঠিক আছে কিনা সেটা দেখতে। আর যখন গার্ড তাকে সেলে ফিরতে বলে, ব্র্যাডলি অজুহাত বানিয়ে বলে একটু বাইরে তাজা বাতাস নিতে দিতে। গার্ড না মানায় আবারও তাকে চমক দেয়, কিন্তু তাদের তো জানেই না শিল্ড কাজ করা বন্ধ করেছে। ব্র্যাডলি তাদের সামনে চমক খাওয়ার নাটক করে। সুযোগ পেয়ে হঠাৎ করে দুটো গার্ডের উপর আক্রমণ করে, এমনকি এক গার্ডকেও মার দেয়। সেটা দেখে অন্য গার্ড ভয় পায়, মনে হয় যেন ওটা মৃত্যু দেবতা। তারপর ব্র্যাডলি ওই গার্ডের থেকে চাবি ছিনিয়ে নিয়ে সে সেলে আটকে দেয়। তারপর ব্র্যাডলি সরাসরি সেই সেলের দিকে যায় যেখানে এলিয়াজার থাকে। সেখানে পৌঁছে প্রথমেই তার মুখোমুখি হয় কিছু সাইকো বন্দীদের সাথে। একজন একজন করে ব্র্যাডলি তাদের খারাপভাবে মারতে শুরু করে, কারো পায়ে মুখ চাপা দেয়, কারো চোখ ফোঁড়ার পর হত্যা করে, আর তৃতীয় এবং শেষ বন্দীকে কুকুরের মতো পিটিয়ে অর্ধমৃত করে ফেলে। শেষে তার মুখে এতটাই জোরে লাথি মারে যে মুখের হাড় ভেঙে যায়। এখন একটু ভাবো, এলিয়াজারের জন্যই যে সে তার স্ত্রী আর ভবিষ্যৎ সন্তানের থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেল, দূরে চলে গেল। ওর সাথে সে কি করতে যাচ্ছে? প্রথমেই ওকে একটা চমকপ্রদ ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়, তারপর ওর ফোন ছিনিয়ে নেয় আর ভয় দেখিয়ে বলে যে সে তার লোকদের ফোন করবে আর লরেনের অ্যাবর্শন বন্ধ করাবে। কিন্তু এলিয়াজার জেদি, সে ব্র্যাডলির কথা মানতে চায় না। তখন ব্র্যাডলি ওর ডান পা ভেঙে দেয়, আর শেষে এলিয়াজার মানতে হয় এবং লরেনের অ্যাবর্শন বন্ধ করে দেয়। সাথে সাথে ব্র্যাডলি লরেনকে নিরাপদে গিলের কাছে নিয়ে যেতে বলে। এরপর ব্র্যাডলি এলিয়াজারকে টেনে নিয়ে নিজের সেলে নিয়ে আসে আর গার্ডদের সঙ্গে সেলে ঢুকিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই যখন সে সেলের দরজা বন্ধ করতে চাইছে, তখনই ট্যাক্স আর তার লোকেরা সেখানে এসে পৌঁছায়। ট্যাক্স তার 2 লোকের ব্যাপারে জানতে চায়। ব্র্যাডলি বলে তার 1 লোক মারা গিয়েছে, কিন্তু একজন এখনও জীবিত আছে, আর যদি সে দরজা খুলে দেয় তবে সে তাকেও মেরে ফেলবে। আসলে ব্র্যাডলি গিলের ফোনের অপেক্ষায় থাকে, যেন বুঝতে পারে তার স্ত্রী এখন নিরাপত্ত। অন্যদিকে এলিয়াজারের নির্দেশে ডাক্তার প্লেসিড আর সেই কোরিয়ান ডাক্তার ব্র্যাডলির স্ত্রীর সাথে গিলের কাছে যায়। তারা গিয়ে তাকে ঠিকঠাক গিলের কাছে দিয়ে আসে।
আসে। ডাক্তারে প্লেসিড গিলের ওপর বন্দুকও তুলে দেয় যেন সে কোনো চালাকি করতে না পারে, কিন্তু তারা যতই একটু দূরে যায় হঠাৎ গিল স্নাইপার বের করে ডক্টর প্লেসিডের মাথায় গুলি চালায় আর তাকে মার দেয়। তারপর লরেন স্নাইপার নিয়ে সেই কোরিয়ান ডাক্তারের ওপর গুলি করে যে তার অ্যাবর্শন করতে এসেছিল। এই দিকে ব্র্যাডলির ফোনে গিল কল দেয়, বলে লরেন এখন নিরাপদে আছে আর সে এখন থেকে তার খেয়াল রাখবে। তারপর গিল লরেনকে ফোন করে, আর এরপর ব্র্যাডলি তার আসন্ন সন্তানের শেষ কথা হলো বড় হয়ে একটা ভালো মানুষ হওয়া, সুস্থ থাকা, বুদ্ধিমান থাকা আর একটা ভালো জীবনযাপন করা। ব্র্যাডলি খুব দুঃখে আছড়ে পড়ে, কারণ সে জানে এখন সে আর কখনোই তার ছেলেকে দেখতে পারবে না। বাইরে রাগে ফুঁসতে থাকা ট্যাক্স জিজ্ঞেস করে, এবার তোমার কাঁদাছোদা শেষ? ব্র্যাডলি বলে, 1 মিনিট আর দাও আমাকে। তারপর সে আবার তার সেলে ফিরে যায় এবং এলিয়াজার ওপর নির্মমভাবে আক্রমণ শুরু করে। সে তাকে মারতে থাকে যতক্ষণ না তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। অবশেষে ট্যাক্সের ধৈর্য শেষ হয়ে আসে। সে ভিতরে ঢুকে ব্র্যাডলির মাথায় গুলি মারে আর সেখানেই ব্র্যাডলির মৃত্যু হয়। আর এভাবেই আজকের আমাদের গল্প শেষ হয়, যেটা থেকে আমরা শিখি ব্র্যাডলির মতো আমাদের জীবনেও কখনো কখনো সমস্যার ঝড় আসে, কিন্তু এর মানে এই নয় যে আমরা ভুল পথে হাঁটব। আমার কথা মনেই রাখতে হবে, বন্ধুর ভুল কাজের ফলাফল সব সময় ভুল হয়, যেমনটা ব্র্যাডলির সঙ্গে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবা না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।